নমস্কার বন্ধুরা, নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার তরফ থেকে আপনাদের সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আচ্ছা, তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। প্রত্যেকবার পয়লা বৈশাখ নিয়ে একটা আলাদাই রকমের উচ্ছ্বাস থাকে, যেহেতু আমাদের দোকান রয়েছে, তো দোকানে পুজো হয়। বেশ কয়েক বছর ধরে বাড়িতেই পুজো হচ্ছে, আগে দোকানে গিয়ে পুজো হতো। তো আজকেও বাড়িতেই পুজো হবে, মাসিমণিরা সবাই মিলে পুজোর জোগাড় করেছে। ঠাকুরমশাই অলসো চলে এসছে। মানে এই প্রথম দেখলাম ঠাকুরমশাই যে টাইম দিয়েছে তার আধ ঘন্টা আগে এসেই ঠাকুরমশাই বসে রয়েছেন, সমস্ত কাজ করছেন। তো তোমাদেরকে তো দেখাবই আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরাও কীরকমভাবে পয়লা বৈশাখ কাটালে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে সুন্দর একটা ফ্রক আমি পরে রয়েছি, এইটা আমাকে আমার দিদা উপহার দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। পয়লা বৈশাখ অনেকগুলো জামা হয়ে গেছে, পরপর গ্যাপ দিয়ে 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 মনে হচ্ছে সারাদিনে সবার জামাটাই পরতে হবে, নয়তো সবারই একটুখানি মন খারাপ হবে। এখন নিচে যাই, ওখানে পুজোর জোগাড় হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাই। সো আমাকে আমার বাতাসা নিয়ে যেতে বললো, আমি তাই এখন দোকান থেকে বাতাসা নিয়ে যাচ্ছি। মালার পোটলা নিয়ে চলে এসেছি, কারণ কাকুকে বলেছি, কাকু ওখানে মালা লাগিয়ে দিচ্ছে। কাকু তুমি কি মালার গেট করবে? পর্দার মতন থাকবে, সবাই মালা সরিয়ে সরিয়ে ঢুকবে। মালা প্রায় সেট করা হয়ে গেছে, কাকু আগে এখানে বেঁধে পরে নিয়েছিল, এখন উপরে ঝুলিয়ে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার ভালো লাগছে বেশ। কি শোনাই, এই যে দেখি নতুন জামা পরেছ, এই যে দেখাও সবাইকে তুমি নতুন জামা পরেছ। এখন দাদা নতুন জামা পরবে। এখানে বাসন কোসন সব চলে এসছে, রাতের রান্নার প্রিপারেশন শুরু হবে। বলো দাদা কি করছো? পোকলার আরেকটা জামা চেঞ্জ হয়ে গেছে। পকু দেখাও তোমার জামাতে, সবাইকে দেখাও। পকু জল এসছে, পকুদা আমার শরীর ভালো না। পকু আছো 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 আছো। এখানে রান্নার প্রস্তুতি হচ্ছে। হাই কর, ওই যে লুকিয়ে যাচ্ছে ক্যামেরা দেখে, ক্যামেরা দেখে লুকিয়ে যাচ্ছে। বলো হাই, কেমন আছো? ভালো আছো? বলো আমাদের পুজো হয়ে গেছে, আমাদের এখন রাতের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে। তারপরে আমরা বিরিয়ানি খাবো রাতে, আর দুপুরে আমরা ভাতু খাবো। আর কি খাবো? মাম খাবো। ভাত বাজে 4টে, আমি বিকেলবেলা না সরি দুপুরবেলা, পোকো ঘুমিয়েছিল, ওর অনেক জ্বর এসেছিলো, 102-এর উপরেও জ্বর চলে এসেছিলো। পোকোর পাশে আমিও একটা হালকা ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি 4টের সময় উঠে লাঞ্চ করলাম। আমার ঘুম হয়ে গেছে, এখন বাবা ঘুমোতে গেছে, এখন গিয়ে একটু দোকানে বসবো, কারণ আজকে পয়লা বৈশাখ বলে দোকানটা আর বন্ধ করা হয়নি। কারণ একবার বন্ধ করা হবে, বিকেলে আবার সব জিনিস বার করা, তাছাড়া আজকে সারাদিনই দোকান খোলা রেখেছে। দেখো এই টপটাকে আমি নতুন জামা কাপড় পরিয়েছি রং করে। গাছটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেলাম। নিচে হচ্ছে রান্না, এই যে নিচে রান্না বান্না হচ্ছে সব। ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে বিরিয়ানি হচ্ছে। প্রতি বছর বাবা পয়লা বৈশাখে যেটা করে মিষ্টির প্যাকেটই করে কাস্টমারদের দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এই বছর বাবা একটু ডিফারেন্ট করতে চাইছিল। তো বাবা বললো এবার মিষ্টির প্যাকেট না করে যদি ভেজ বিরিয়ানি করি কেমন হয়। হ্যাঁ ঠিক আছে, করা যেতেই পারে। তো ওই জন্য এবার ভেজ বিরিয়ানি করা হচ্ছে, বিকেলবেলা সবাইকে দেওয়া হবে, দোকানে সবাইকে আসতে বলা হয়েছে। তো এখন রান্না করার পরে আবার দুজন আসবে প্যাকিং করার জন্য বিরিয়ানিটা, আর আমার বন্ধুরাও বিকেলে আসবে, কিছু আত্মীয় স্বজনরাও আসবে। এবার খুবই ছোট করে হচ্ছে, সেরকম কিচ্ছু হচ্ছে না, জাস্ট আমার কিছু ক্লোজ বন্ধুবান্ধব আর আমাদের ফ্যামিলি আর মায়ের কিছু বন্ধুবান্ধব, ব্যাস এরকম ছোট করেই আর কি এই বছরটা সেলিব্রেট করা। তো এর মধ্যে আমার একটা নাইকার পার্সেলও চলে এসেছে, তবে এটা এখন আর আনবক্স করবো না, পরে করবো। এবাগুলো কি করছিস তুই?
পকলা কোম্পানি 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 জামা দেয় নাকি আবার? জামা পয়লা বৈশাখ রাজেশ জানাচ্ছে কি দেবো? তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস রে? এই বিরিয়ানি হয়েছে তো, বিরিয়ানি থালা নিয়ে বসে পড়েছে। পোকা এদিকে আসো, এদিকে বেবি একটু হাস একটু হাসো। তুমি কত সুন্দর হাসো বাবু। আগে এই দুটোতে দিয়ে নাও। এখানে শরবত বানানো হচ্ছে আমার ফ্রেন্ডদের জন্য, সবার জন্য। এখন আমি রসনা নিয়ে যাচ্ছি, এক হাতে ভিডিও করছি, এক হাতে রসনা। লজ্জা করে খাবে না, বিবাহিত মহিলা এসেছে প্রথম বরকে নিয়ে আমার বাড়িতে। হাই গরু কোথাকার, নো লজ্জা। গ্রেভি সাবধানে যাও, এটা লজ্জা করে খাবেন সবাই। রমেনের 2 in 1 খাওয়ার, পয়লা বৈশাখ প্লাস প্রি বার্থডে। টাটা টাটা। দেখতে পাচ্ছি যদি ও স্কুটিটা হেভি, কিন্তু আমি চালাবো নেক্সট দিন। টাটা। এটা একটা কুর্তি, এরকম একটা ফ্রন্ট কাট কুর্তি। আই ডোন্ট নো, আমি ভুলে গেছি এই কুর্তিগুলোকে এক্স্যাক্টলি কী বলে। সো এটাই মামি আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার মামি প্রফেশনাল টেইলার। সো তোমরাও যারা এরকম সুন্দর সুন্দর নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ ড্রেস বানাতে চাও, ডু কন্ট্যাক্ট মাই মামি, অ্যাকচুয়ালি ডু কন্ট্যাক্ট মি। আমি ফুল ডিটেলস দিয়ে দেবো। তো এখন তো ভীষণ টায়ার্ড লাগছে, আমার ফ্রেন্ডরাও চলে গেল। রমেন এত রাতে গেল, অনেকটা দূর যাবে, কলকাতা যাবে। সবাই চলে গেছে, আরও কিছু লোকজন এসছে, খাওয়া দাওয়া করছে, কিছু লোকজন বসে আছে, খাওয়া দাওয়া করবে। সবাই খেয়ে নিলে তারপরে আমিও খাওয়া দাওয়া করবো। আর এনার্জি নিয়ে ব্লগ করা, তাই এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও নববর্ষ খুব 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 ভালো কেটেছে। আর তোমরা শেয়ার করো তোমরাও কীভাবে দিনটা সেলিব্রেট করলে। আমার তো দিনটা এইভাবেই গেল, মজা করে গেল, আনন্দে গেল, সবার সাথে সময় কাটাতে পারলাম। একটু ব্যস্ততার মধ্যেও গেল, ভীষণ টায়ার্ডও লাগছে, তো কোনো ব্যাপার না, আনন্দটাই হচ্ছে বড় কথা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। আর হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষের আরও একবার শুভেচ্ছা। সবার নতুন বছর খুব 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 ভালো।